আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নেতাদের দেখামাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার। এরপর জানিয়ে দিব শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2। আরও জানিয়ে দিব ডিসি পদ না পেয়ে সচিবালয়ে হট্টগোল। এদিকে আরও 34 জেলায় নতুন ডিসি। এবং সর্বশেষ জানিয়ে দিব ডাক্তার রোবেদ আমিন অনিয়ম, দুর্নীতি আর ফ্যাসিবাদের দোষর তকমা নিয়েও তিনি শীর্ষ কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আওয়ামী লীগ নেতাদের দেখামাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার। কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের থানা ভাঙচুর ও মামলার স্বীকারোক্তির ভিডিও ভাইরালের পর এবার আরেক যুবদল নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ নেতাদের রাস্তায় দেখামাত্র পেটানোর নির্দেশনা দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম। শনিবার 7 সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার নিমতলা বাজারে যুবদলের একটি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি। মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ওই দিন দেওয়া বক্তব্যে বলেন, যদি কখনো কোনো আওয়ামী লীগ দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। আওয়ামী লীগ নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি এবং বলেন, ওরা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, এমনকি বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য তারা, ওরা যে রাজনীতি করে তা সবচেয়ে জঘন্য। 1 মিনিট 2 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের 3 জন একসঙ্গে বসতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবী মামলাসহ নাশকতার মামলা দেওয়া হয়েছে, অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করব, দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন। ভাইরাল বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রফিকুল বলেন, ওইটা রাজনৈতিক বক্তব্য। 5 আগস্টের পর আমরাই আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছি। তার দাবি, কোনো অন্যায় না করেও শুধু মিরপুর বিএনপি নেতা রব্বানের ভাগ্নের হওয়ার কারণে 16 বছর ধরে তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। সেই কষ্টের আবেগে কথাটা বলেছেন তিনি, এজন্য দুঃখ প্রকাশ করেন ওই নেতা। ভাগ্নের বক্তব্যের ব্যাপারে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রাব্বান বলেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা আমাদের দলের আদর্শ না। আমরাও যদি আওয়ামী লীগের মতো সন্ত্রাসী আচরণ করি সেটা তো জনগণ আশা করে না। এজন্য হাজারো মানুষ জীবন দিয়ে গণ অভ্যুত্থান করেননি। আমাদের নেতা তারেক রহমানের কড়া নির্দেশ, সন্ত্রাস করা যাবে না, এই বক্তব্যের দায় দল নেবে না। শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 2। শেরপুরে সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে 2 গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 30 জন। এছাড়া কমপক্ষে 6 থেকে 7টি দোকান লুটপাট করা হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর রাত 11:30টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন গৌরীপুর এলাকার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে মিজানুর রহমান মিজান ও গৌরীপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে আরিফুল ইসলাম শ্রাবণ। স্থানীয়রা জানান, গৌরীপুর মহল্লা এবং খোয়ারপাড় এলাকার শাপলা চত্বরে দুদল কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে 2 মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত 10:30টার দিকে 2 মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ট্রলি চালক মিজান গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের 2টি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে আহত আরিফুল ইসলাম শ্রাবণকে প্রথমে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে শ্রাবণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডিসি পদ না পেয়ে সচিবালয়ে হট্টগোল। সোমবার এবং মঙ্গলবার দুদিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। আজ মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব KM আলী আজমের কক্ষে হট্টগোল করেন তারা। জানা গেছে, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। ডিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল। সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ হয়। তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা। আরও ৩৪ জেলায় নতুন ডিসি। দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। এর মধ্যে অর্থ বিভাগে ডক্টর মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেত আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগে তোষাখানা ইউনিট পরিচালক উপসচিব মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্যিক মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোনা, RPATCর উপপরিচালক মনোয়ার বেগমকে রাজবাড়ী, উপ ওয়াকফ প্রশাসনের কার্যালয়ের হাসিনা বেগমকে জামালপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সামাদকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমিকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক উপসচিব ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানকে রাজশাহী, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষার পরিচালক উপসচিব মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপপ্রধান ফাতেমাতুল জান্নাতকে মুন্সিগঞ্জ, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আব্দুল আজিজকে শরীয়তপুর প্রদান করা হয়েছে। ডাক্তার রোবেদ আমিন অনিয়ম, দুর্নীতি আর ফ্যাসিবাদের দোসর তকমা নিয়েও তিনি শীর্ষকর্তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের ১ মাস পার হলেও এখনো শুকায়নি ক্ষত, থামেনি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার লাশের মিছিল। চোখ হারিয়ে অন্ধ, পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন একের পর এক শিক্ষার্থী। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অসংখ্য আহত ছাত্র তরুণ। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে সর্বোচ্চ নীতি আদর্শে এগিয়ে থাকা মানুষেরা নেতৃত্ব ও দায়িত্বে অধিষ্ঠিত হবেন, এমনটা প্রত্যাশিত হলেও বাস্তবে ঘটছে অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বড় বড় পদ বাগিয়ে নিচ্ছেন স্বৈরাচারের দোসর ও ছাত্র হত্যায় ইন্ধনদাতারা, যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি ছাড়াও রয়েছে নানা নিয়ম ও অনিয়মের দুর্নীতির অভিযোগ। স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তার দায়িত্ব পাওয়া অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন তেমনই একজন বলে অভিযোগ করছেন ওই খাতের কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা পতনের আগে আওয়ামী লীগের মতোই ছাত্র জনতার বিপক্ষে রাজপথে নেমেছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিব চিকিৎসকরা। শান্তি সমাবেশ নামে প্ল্যাটফর্ম তৈরি করে এক দফার কবর দিতে চেয়েছিলেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পাওয়া রোবেদ আমিন এই প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।